হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাই খুব ভালোই আছো জানি। আমি আবার চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে, তো সবার সাথে আবার কথা বলতে। আচ্ছা দেখো, আমি কিন্তু সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, পূজাও করা হয়ে গেছে। আর এই গীতাটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে বনু পাঠিয়েছে এটা আমাকে, আর যেটা আমি সবসময় মন্দিরে রাখি ওটা আলাদাভাবে রাখা আছে, আর এটা আমার রুমে রেখে দিয়েছি। আর এটা আমি স্নান টান সেরে এসে পরে নিলাম। তারপর মা নিয়ে আসলো হচ্ছে ভোগের প্রসাদ। পাড়াতে ভোগের গোবিন্দ সেবার ভোগ দিয়েছিল, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো, তারপর সবাই মিলে খেয়ে নিলাম। তারপর নিয়ে আসলো হচ্ছে ইনি আম। এবার বললো এসে, বৌদি আম মাখা করে দাও। তো এখন দেওয়ার যদি রিকোয়েস্ট করে না মেখে পারা যায়, তারপরে মেখে নিলাম হচ্ছে আম মাখা। তারপর ইচ্ছে হলো যে আজকে একটু ঘরে আইসক্রিম বানানো যাক, সেই জন্য নিয়ে নিলাম হচ্ছে এখানে মিল্ক, আর সাথে দিয়েছিলাম হচ্ছে ওটা কুইন বিস্কিট, ওটা অরিও। তারপরে এটাকে মিক্স করে বসিয়ে দিলাম হচ্ছে আইসক্রিম বানানোর জন্য ফ্রিজে। তো এখন যা গরম পড়েছে কি আর বলবো, আর এই গরমে শুধু ঠান্ডা খেতে ইচ্ছে যায়। এটা বলতে পারো যে আজকে তো বৃষ্টি, তো আজকে এত গরম কোথা থেকে আসলো। এটা কিন্তু 2 দিন আগের ভিডিও, আমি একটু লেট করছি আপলোড করতে, কারণ কাজের চাপে আমি ভিডিও এডিট করতে পারছি না। সো আজকেরটা পরশু চলে যাচ্ছে, পরশুরটা তরশু চলে যাচ্ছে। কি বলবো, আর যারা বিয়ে করেছো তারা নিশ্চয়ই আমার কন্ডিশনটা বুঝতে পারছো যে কতটা বিয়ের পরে কাজের চাপ থাকে। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আইসক্রিম হওয়ার জন্য। তারপর চলে আসলো একটা পার্সেল, আর পার্সেলে ছিল হচ্ছে এই ফ্লাওয়ার পটগুলি, যেটা আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি কি অর্ডার করেছিলাম আর রং প্রোডাক্ট চলে এসেছিলো। তো ওটা রিটার্ন করার পর আমার এই প্রোডাক্ট আসলো। তো এটাতেও আমি স্যাটিসফাইড না, তবুও রেখে দিলাম, কারণ এবার 6টা এসেছে, তো চলে যাবে আর কি। তো যেরকম দেখিয়েছিল ফ্লিপকার্টে, তো সেরকম আসেনি, অনেকটাই সাইজে ছোট এসেছে, আর বলতে পারো যে টোটালি আলাদাই এসেছে। তবু আমি রেখে দিলাম, বারবার এত রিটার্ন করতে ভালো লাগে না। এবার আমার ওয়াল ডেকোরেশন কমপ্লিট, তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমার যদি ওয়ালটা কমপ্লিট হয় তখন তোমাদেরকে দেখাবো। তো দেখো কেমন লাগছে ওয়ালটা, অবশ্যই কমেন্টে জানাবে। তারপর কিন্তু আমি একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছিলাম বাড়ি দিয়ে, তো ভাবলাম যে তোমাদেরকে আমাদের বাড়ির গাছগুলি একটু দেখিয়ে দিই। তো দেখো কি সুন্দর নটকানা হয়েছে, আর শুধু পাকার অপেক্ষা, কবে পাকবে আর কবে খাবো। তারপর এই গার্ডেনটা করেছে হচ্ছে মা, সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, যখন ফুল ধরবে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। এটা হচ্ছে গাছের আম, আর আম কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, মোটামুটি পেকেও গেছে অনেক আম। তারপর মা কী করলো, এই আমের চাটনি করে নিল। এখন গাছে অনেক আম আছে, আমগুলি এখন পাকারও সময় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, নেক্সট দেখাবে অন্য একটা ব্লগ। তারপর সন্ধ্যাবেলায় মুড়ি খেয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।